রোজা শুরু হয়ে গেছে কিন্তু বাজারে আমরা রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই দেখছি যে জিনিসপত্রের দাম বেড়েছে। লেবু নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, হালি 100 টাকার উপরে সেটি এখনও নামেনি। আজকে সবগুলো সংবাদ মাধ্যমের আমি দেখেছি যে বাজারটি একটি বড় জায়গা ছিল। কি আপনার কাছে আসলে আমার কাছে যেটা মনে হয় যে প্রতি রোজা আমাদের দেশের মানুষ এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভ, স্বল্প সময়ের মধ্যে আমি ধনী হতে চাই। 150 টাকায় হালি বিক্রি করছে। আপনি ধর্মের কাহিনী শোনাতে পারবেন? আমি ওই জায়গাটায় বলি আপনাকে, একটা দেশ অনবরত তার নাগরিকদের পাছার উপরে বেতের বাড়ি দিয়ে রাষ্ট্র চালানো যায় না। আপনাকে কখনো কখনো সভ্য হতে হয়, কোথাও কোথাও আপনাকে মানবিক হতে হয়। আমরা মানুষের জন্য রক্ত দেই না, আমরা তো রক্ত বিক্রি করি না। যখন শুনি একজন মানুষ মুমূর্ষ, তার কাছে ছুটে যায় জীবন বাঁচাতে। এটা আমাকে কেউ পুলিশ দিয়ে নিয়ে যায় না, এটি আমার ভেতরের কতগুলো বোধ আমাকে সেখানে নিয়ে যায়। আপনি আপনার দেশে আমি একমত হবেন, এই যে কাজগুলো করছে এর মধ্যে একটা বিরাট অংশ সন্ধ্যাবেলায় তিনি ধার্মিক এই পরিচয়টা দেবেন, যিনি 30 টাকার লেবু রোজাদারকে সামনে পেয়ে ধর্মের সমস্ত বিধিবিধান, তার যে বিশ্বাস, তার যতটুকু জানা বোঝা সব উপেক্ষা করে, শুধু লেবু নয়, আমি উদাহরণ হিসাবে বললাম, সমস্ত পণ্য আমার এর ভেতর থেকে আপনি শিখছেন সবার উপরে মুনাফা সত্য, তাহার উপরে নাই। আপনার সামাজিক বিবেক, বোধ, বিবেচনা, ধর্ম, বিশ্বাস সব কিছুর উপরে হচ্ছে মুনাফা। তার জন্য আপনি আপনার জীবন দিয়ে দিতে পারেন। এক। দ্বিতীয়ত, সরকার কতটুকু কি করতে পারে, সরকারের কতগুলো ভূমিকা থাকার আছে, সরকার রাখতে পারে। কিন্তু মাত্র 2 দিন আগে তার যে সরকারটা সর্বশেষ দায়িত্ব নিয়েছে, তাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বলতে পারি না যে আপনি এই কাজগুলো কেন করেননি। তবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম যে রোজা, মনে থাকার কথা, তিনি বেশ কতগুলো জায়গায় সফলতা দেখিয়েছিলেন। আমি আশা করব যে এই সরকার একটা রাজনৈতিক সরকার, তার তুলনামূলকভাবে তার গ্রহণযোগ্যতা, তার নেটওয়ার্ক, তার অভিজ্ঞতা, আবার তার কিছু কাজের বিতর্ক সবগুলোই আছে। সুতরাং তারা একটা চেষ্টাটা করবেন। আর আমরা যারা নাগরিক হিসাবে আমাদেরও একটু কোথাও একটু সচেতন হওয়া দরকার। লেবুর দাম বেড়েছে, আমি একসঙ্গে 15টা লেবু আমার কেনার প্রয়োজন নেই। আমি এই সুযোগে সয়াবিনের দাম বাড়তে পারে বলে আমি 1 মণ সয়াবিন তেল কিনে ঘরের মধ্যে স্টক করার কোনো এটি খুব বাজে একটি এখানেও যেন একটু সংযম, দাম বেড়ে গেলে সেই পণ্যটি আমরা ঘরে নিয়ে সব জমিয়ে রাখবো। শেষ করব। আমার এই ব্যাপারে সিম্পল বক্তব্য, গোলায় দাম কত, খোলা বাজারে দাম কত, কেন হচ্ছে একটু গবেষণা করা দরকার, দেখা দরকার। এটা খুব কঠিন কাজ না। পুরোটা পথ ধরে সিন্ডিকেট ভাঙতে পারলে লেবুর দাম কমবে, ভাঙতে না পারলে কমবে না। ভেরি সিম্পল। এখন রাজনৈতিক সরকার আসছে, তারা ইতিমধ্যে আমরা দেখছি একজনে বলছে কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা দেখতে চাই, এখনই মন্তব্য করতে চাই না, দেখি সিন্ডিকেট ভাঙে কিনা। গোলায় দাম কত আর বাজারে দাম কত পার্থক্য হলে বা টাকাটা বাড়লো কীভাবে, এই মাঝখানে সব সিন্ডিকেট। যদি ভাঙতে না পারে, অতীত সরকারের যে দোষ দেওয়া হয়েছে সেগুলো, সিন্ডিকেটের মধ্যে আসলে কারা থাকে, যারাই থাকুক দায়িত্ব সরকারের। সুতরাং সরকারকে যদি এই সিন্ডিকেট, রাজনৈতিক সহযোগিতা ছাড়া এটি, এবং এই সরকার যদি এই সিন্ডিকেট ভাঙতে না পারে, রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে, তাহলে অতীতের যে যত আমরা হেনস্থ, সেটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। যেটা ভাঙা সম্ভব না, বলতে হবে, খালি মুখে বললে হবে না। কারণ বাজারে দাম কত, গোলায় দাম কত, এই পার্থক্য কেন, এটার দায়িত্ব সরকারের, এবং কেন হয় এটাকে রোধ করতে হবে সরকারের।